এই যে রাস্তাটা দেখতেছুন, এই রাস্তাটা আজকা অত দিন ধরে খারাপ, একমাত্র যারা এই রাস্তা দিয়ে আনিগুনি বা যাতায়াত করে তারা। ময়রাবাড়ি থেকে মরিগাঁও পর্যন্ত যে রাস্তাটা গেছে প্রায় 8 থেকে 10 কিলোমিটার রাস্তা একেবারে তাস নস হয়ে গেছে। এই রাস্তাটা কোনো একটা রোগী লয়ে যেতে পারে না, কোনো একটা ধরুন কোনো একটা ডেলিভারি কেস, একজন ইমার্জেন্সি রুগী, একটা অ্যাম্বুলেন্স আয়া একটা গাঁয়ের মধ্যে আয়া ঢুকবো, এই অবস্থা এই মুরামারি রাস্তাটার মধ্যে নাই। আর এই রাস্তাটা কতটা খারাপ একমাত্র এই ভুক্তভোগী রাইজারা জানতাছে। আর এই রাইজে কত ভার আছে কমপ্লিট করতেছে, এই কমপ্লেন করার পরে দাও। আর এই ভিডিও, এই রাস্তার বিষয়ে আমি অনেক ভিডিও করছি, আমার মতন অনেক হাজার মানুষও ভিডিও করছে। কারণ এই রাস্তাটা আজকে কয়েক বছর ধরে খারাপ। আর এই রাস্তার মধ্যে প্রতিনিয়ত প্রতিদিনে 5টা 6টা অ্যাক্সিডেন্ট হইতাছে, আর অনেক মানুষ আঘাতপ্রাপ্ত হইতেছে, অনেক মানুষের মৃত্যু হইতেছে। তাহলে আজকে এই যে নগাঁও সমষ্টির বিধায়ক আমিনুল ইসলাম হাজী, আর ইন্ডা আছে আসিফ নাজার লাহরিগাছ সমষ্টির বিধায়ক, তারা দুইজনের ভিতরে তো এই বস্তুটা পড়ছে। আর নগাঁও সমষ্টির সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, তাহলে এই বিষয়টা, এই বস্তুটার উপরে কি তারা চোখ দেয় লাগে না? তারা কি আনিগুনি করে না? পুলিশ প্রশাসন প্রত্যেক দিন আনিগুনি করতেছে, এসপি ডিএসপি সব সময় আনিগুনি করতেছে, তারা চোখে কি এসব করে না? কারণ এই বস্তুটা তারার না, এই বস্তুটা হচ্ছে রাইজের। একমাত্র রাইজের ক্ষতি হইতেছে, রাইজের ক্ষতি হওয়াটা তারা হয়তো ভাল লাগে। আসলে নাহলে কোন কারণে এই রাস্তাটা ঠিক করে না? আর অন্যান্য রাজ্যের মধ্যে আমরা যদি দেখি একটু সলটা উঠে গেল লগালগ লাগাই দিতেছে। তাহলে আমরা এই জায়গাটা অনেক পিছপড়া অঞ্চল, যদিও আগের থাকিয়া বর্তমান খুব উন্নত। আর এই রাস্তা দিয়া হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করতেছে, ছাত্র ছাত্রী, হ্যাঁ, শিক্ষক শিক্ষয়িত্রী, প্রশাসনের মানুষ প্রত্যেক দিন যাতায়াত করতেছে। কিন্তু সবচেয়ে বড় বস্তুটা হয়েছে, যখন মানুষের অ্যাম্বুলেন্সের দরকার হয় এই রাস্তাতে ইমিডিয়েটলি রুগী লইয়া যাইতে পারে না, অনেক মানুষের মৃত্যু হইতেছে। একটা ডেলিভারি কেস যদি একটা অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি লইয়া আন লাগে, এই রাস্তাটা লইয়া যাইতে পারে না। ময়রাবাড়ি থেকে প্রায় ঘড়িকুড়ি পর্যন্ত রাস্তা, যে 10 কিলোমিটার রাস্তা, একদম খুবই খারাপ, খুবই খারাপ। প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হইতেছে, প্রতিদিন এই টমটম গাড়ি দিয়া প্রায় মানুষে আনিগুনি করতেছে। তাহলে এই টমটমের মাঝে যারা উঠতেছে তার কতটা কষ্ট হয়। আর যাওয়া চলা অবস্থার মাঝে হঠাৎ করে পাল্টি খায় পড়ে যায়, কারণ এতটাই গাতা গাতা হয়েছে। আর এই গাতা গাতাটা লাগিয়া রাইজের কতটা অসুবিধা। একজন বৃদ্ধ মানুষ যদি সাইকেল চালায় যাইতো, মোটামুটি এই বৃদ্ধ মানুষ এই রাস্তা দিয়ে যাইতে পারে না। এক এক খারাপ আছি একেবারে রাস্তা না হইতো তেও বালা আছি। তাহলে এই যে হেন পাথর, হেন গাতা, হেন পানি, হেন ফেক, এটা আবার কিরকম? আর এই অঞ্চলের মধ্যে আমিনুল হাজী আর আসিফ নাজার দুইজনের সমষ্টির মাঝে কিন্তু দুইটা, এই একটা রাস্তা দুইজনের মাঝেই পড়ছে। আর এই রাস্তাটারে অত জলদি যাতে কাম রিপেয়ারিং এর কাম আরম্ভ হয়, এটাই দাবি জানাইলাম। আর এই রাস্তার লাগিয়া কত মানুষের ক্ষতি হইতেছে, একমাত্র এই ময়রাবাড়িবাসী তথা মরিগাঁও থাকিয়া ময়রাবাড়ি পর্যন্ত যারা আনিগুনি করে, যাতায়াত করে, একমাত্র তারাই বুঝতেছে। কত প্রতিদিন কত মানুষের হাত ভাঙতেছে, ঠ্যাং ভাঙতেছে, অ্যাক্সিডেন্ট প্রতিদিন হইতেছে, একবারে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে এই রাস্তাটার মধ্যে। এমন দিন বাদ নাই যে অ্যাক্সিডেন্ট হইছে না, প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইছে। এটা দায়ী কেডা? এটা দায়ী কেডা? এই রাস্তা যে আনিগুনি করতেছে গাড়ি লইয়া, মোটর লইয়া, এই রাস্তা ট্যাক্স সরকার নিতেছে না? কোন এই রাস্তা সরকারের ট্যাক্স নিতেছে কিনা? ট্যাক্স, মাথাত হেলমেট না থাকলে এই রাস্তা থেকে পুলিশে চালান কাটতেছে না? নাই? হ্যাঁ, আপনার পকেটে লাইসেন্স নাই, এই রাস্তাটা যদি যাই আমরা একটা টিয়া কাটতেছে কি নাই? অবশ্যই কাটতেছে। তাহলে আমরা রাস্তায় হইতেছেন, তাহলে আমরা ট্যাক্স কোন কারণে দিতেছি, কারে দিতেছি? আমরা যদি ট্যাক্সই দেন লাগে, তাহলে রাস্তা আমরা ভালো থাকবো না কিনা? হ্যাঁ, এটা তো কোনো কারো বাপের পয়সা দেয়া রাস্তা ঠিক করতো না, আমরার পয়সা দিয়া, আমনের পয়সা দিয়া, প্রতিজন রাইজের পয়সা দিয়া এই রাস্তা ঠিক করব। তাহলে রাস্তা ঠিক করার লাগে তারা তো কষ্টকর কেন?
তাহলে এই রাস্তার প্রতি, এই রাস্তাটা না হওয়ার কারণ হচ্ছে যে এই অঞ্চলের মধ্যে হয়তো অনেক সামসা আছে, অনেক সামসা আছে। এই সামসার কারণে হয়তো এই রাস্তার মধ্যে উন্নত মানের কাম হইতেছে না। আজকে এই সামসাদের কারণে রাইজে এতটা বুক করু লাগতেছে। তাহলে রাইজ যদি একত্রিত হয়, কারণ যে কোনো কামের মধ্যে রাইজ একত্রিত থাকা দরকার। আর এরকম রাস্তার মধ্যে কতটা ব্যস্ততা রুটে, প্রতিদিন হাজার হাজার ছাত্র ছাত্রীরা এই রাস্তাটা কলেজ, স্কুল কলেজের মধ্যে যাতায়াত করতেছে। হ্যাঁ, প্রতিটা দিন। এটা কি কষ্ট লাগে না? কোন প্রশাসনের মানুষের দেখে না, কোন অভিভাবক কি দেখতেছে না? সবই দেখতেছে, কিন্তু চুপ, সবাই চুপ। চুর, এক নম্বর চুর জড়িত আছে। এই কারণে এই রাস্তাগুলা এইভাবে পড়ে রয়েছে। এত এত ব্যস্ত থাকা রাস্তা এরকম খারাপ অবস্থা আছে, এগুলা কমপ্লেন জায়গা যাইতে পারে না? হ্যাঁ, একবার কেন, দিনের মধ্যে 10 বার কমপ্লেন পাঠাও। সব চুর জড়িত আছে, এই কারণে এগুলা রাস্তা পিছ পড়ে রয়েছে। ওয়াওয়া রাস্তা আইনা খালি বানাইবো, এইগুলা কাম তারা করে না, সব চুর। যত চামচা আছে, এই চামচার কারণে হয়তো এরকম রাস্তাটা পিছ পড়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।